আজ বানাবো দীঘার পাড়ের মতন লাল লাল ঝাল ঝাল কাঁকড়া কষার রেসিপি। একদম সহজভাবে বানিয়ে দেখাবো। রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর এই একটা পদ থাকলেই কিন্তু আর কিছুই লাগে না। এমনিতেও কাঁকড়া রেসিপি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, সাথে যদি এইভাবে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে আমি কাঁকড়াটা কিভাবে ছাড়াতে হয়, কিভাবে পরিষ্কার, সবটাই এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর এই যে দেখুন কাঁকড়ার যে সাইজগুলো, সেটা কিন্তু খুব বেশি ছোট না, বেশ বড়ই সাইজ আছে কাঁকড়াগুলো যখন কিনে এনেছিলাম তখন কিন্তু সব কটা কাঁকড়াই একদম নড়ছিল, মানে জ্যান্ত ছিল। তবে কাঁকড়াগুলোকে আমি ডিপ ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজেতে রাখার ফলে কাঁকড়া কিন্তু একদম পুরো নিস্তেজ হয়ে যায়, আর কাঁকড়ার গায়ে কোনো জড়ি থাকে না, আর তখনই কিন্তু কাঁকড়াটা ছাড়াতে সুবিধা হয়, কাঁকড়াগুলো মরেও যায়। তো এই যে কাঁকড়ার যে বড় যে দুটো পা আছে, সেই দুটো পাকে প্রথমে আগে ভেঙে দেব, তারপরে বাকি যে ছোট ছোট পা গুলো রয়েছে সেগুলোকেও ছাড়িয়ে নেব। এবার আমি ভারী কিছু দিয়ে কাঁকড়ার উপরের দিকে, মানে যেখানে এই যে কাঁকড়ার যে খোলসটা আছে সেখানটাতে একটু ঘা মারতেই দেখবেন যে কাঁকড়ার খোলসটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু কাঁকড়াটা পরিষ্কার করে নিতে হবে। তারপর কাঁকড়ার ভেতরে যে কালো কালো অংশটা আছে দুটো সাইডে, সেটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন সবকিছুটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে আমি কাঁকড়াগুলোকে গোটা রাখবো, সেই জন্য অর্ধেক করছি না। চাইলে আপনারা কিন্তু মাঝখান থেকে অর্ধেক করেও কেটে নিতে পারেন, দু টুকরো করে কেটে নিতে পারেন যদি বড় সাইজের কাঁকড়া হয়, আর যদি ছোট হয় তাহলে গোটাটাই বেশি ভালো লাগবে। আর কাঁকড়ার খোলসের ভেতরে যে এই যে অংশটা, এটাও কিন্তু ফেলবো না, এটা কিন্তু আমরা পরে কাজে লাগাবো। আচ্ছা, আর এখানে দেখো কাঁকড়ার যে পা গুলো, তো কাঁকড়ার পায়ের দিকে যে নখটা, সেই নখগুলোকে ভেঙে দিলাম, আর কাঁকড়ার পায়েতে একটু করে ভেঙে দিচ্ছি। মানে একটু করে পাগুলোকে ভেঙে দিলে রান্না করার সময় যেমন খুব ভালোভাবে সবকিছু তেল ঝোল মশলা ঢুকবে, তেমনি খাবার সময়ও কিন্তু সুবিধা হবে, ভেঙে খেতে সুবিধা হবে। আর ছোট যে পাগুলো রয়েছে সেগুলো কিছু করব না, শুধুমাত্র পায়ের যে নখগুলো সেগুলোকে ভেঙে দেব। তো কাঁকড়াগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে কাঁকড়াগুলোকে আলাদা রেখেছি, আর কাঁকড়া পাগুলোকে আলাদা একটা পাত্রে রেখেছি। আমি আলাদা আলাদা করেই কিন্তু কাঁকড়াগুলোকে ভাজবো, সেই জন্য আলাদা আলাদা জায়গাতে রেখেছি। এখন নুন আর হলুদ মাখিয়ে নিলাম, আর এদিকে এই যে পাগুলো নিয়েছিলাম সেই পাগুলোর মধ্যেও কিন্তু নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এবার একটা মশলার পেস্ট রেডি করব, সেই জন্য এখানে আমি নিয়েছি প্রায় 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছি, একটা বড় সাইজের টমেটো, আর এখানে নিয়েছি গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা। কাশ্মীরি শুকনো লঙ্কা যদি গোটা থাকে তাহলে ব্যবহার করতে পারেন, আর না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে ঝালের জন্য আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কাটাই দিচ্ছি, কারণ এই রান্নাতে কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আচ্ছা, এই মশলাগুলো সুন্দর করে আমি পেস্ট করে নিলাম। অন্যদিকে কাঁকড়াগুলোকে ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এখন প্রথমে কাঁকড়াগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। কাঁকড়া কি বলুন তো, আমার মা বলে যে অনেকটা চিংড়ি মাছের মতন, মানে কাঁকড়াটা এতটাই টেস্টি, মানে কাঁকড়া দিয়ে যা কিছু রান্না করা যায় সেটা কিন্তু ভীষণ টেস্টি হয়। কাঁকড়া দিয়ে কিন্তু অনেকে লাউ বানায়, কাঁকড়া দিয়ে অনেকে পালং শাক বানায়। তো বাড়িতে খেয়েছিলাম কাঁকড়া দিয়ে লাউ ঘন্ট। তো যদি আপনারা সেই রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি কিন্তু সেই রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এরপর কাঁকড়ার যে পা গুলো সেগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপর কড়াইতে যে তেলটা রয়েছে তার সাথে আরো আমি ওই 2 চামচ মতন তেল যোগ করলাম। এখানে আমি অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করছি, কারণ সর্ষের তেলে এই রেসিপিটা করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এবার তেলটা গরম হয়ে যেতেই 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ।
এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে এখন প্রথমে ভেজে নেব। খুব বেশি কিন্তু মশলার ব্যবহার আমি করব না, কারণ চিংড়ি মাছেও দেখবেন খুব বেশি কিন্তু মশলা ভালো লাগে না। অল্প মশলা দিলেই কিন্তু ভীষণ টেস্ট হয়। আর সেই রকমই কাঁকড়াতেও আমি খুব বেশি কিন্তু মশলা দেব না। যে মশলার পেস্ট বানিয়েছি সেটা, আর এই যে পেঁয়াজ রসুন দিচ্ছি, ব্যাস এইটুকুই, আর কিছুই দেব না। তবে এমন কয়েকটা উপকরণ আমি এর সাথে অ্যাড করব, এই রান্নার টেস্ট আরো বাড়বে। এখন প্রথমেই কিন্তু আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে রসুন। রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ রসুন যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেব সেই মশলার পেস্ট। অল্প সামান্য মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে দিলাম, মশলাটা কষাতে সুবিধা হবে। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। একটু কারি পাতা নিয়ে হাতে করে একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দেবো। এইভাবে ছিঁড়ে নিয়ে দিলে তাহলে কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এখন কারি পাতাটাও আমি এই মশলার সাথে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপর আমি কাঁকড়ার যে পা গুলো সেগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে কষাবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি চাপা দিয়ে 2 মিনিট মতন মশলার সাথে পাগুলোকেও ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে জল। জলটা একটু বেশি করে দিলাম, কারণ কাঁকড়ার এই যে পাগুলো সেগুলো ঝোলের সাথে ফুটবে, তবেই না টেস্টটা বেরোবে। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার চাপা দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমরা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়া দিয়ে একবার একটু ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব। আর কাঁকড়া ভেজে যাতে তুলেছিলাম তার মধ্যে একটু তেল ছিল, তো সেই তেলটাও এখন দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি চাপা দিয়ে কুক করব। হাই ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে কুক করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কাঁকড়ার এই যে গ্রেভিটাও কিন্তু অনেকটা বেশ গাঢ় হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে কারি পাতা। 1 চামচ, 1 চামচের থেকে একটু কম দিয়ে দেবো এখানে ঘি। আর সবার শেষে অ্যাড করে দেবো এখানে কুচনো ধনেপাতা। এত সুন্দর ফ্লেভার হয় এই ঘি কারি পাতা দেওয়ার ফলে। ফ্রেন্ডস, বাড়িতে যখন বানাবেন একবার এই প্রসেসে বাড়িতে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি সকলে কিন্তু রেসিপি জানতে চাইবে। অপূর্ব টেস্টি হয়। আমি কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো বা গোটা গরম মশলা ব্যবহার করিনি। এই কাঁকড়ার টেস্ট এতটা হাই লেভেলে হয় যে সত্যি বলতে গেলে বন্ধুরা, বাড়িতে না বানালে হয়তো বিশ্বাসই হবে না। একবার এইভাবে কাঁকড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। শুকনো শুকনো আমি গ্রেভিটা করেছিলাম, কারণ এই কাঁকড়াটা কিন্তু একটু শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগে। নুন ঝালের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে এই কাঁকড়া কিন্তু টেস্ট দারুণ হয়। আমার কিন্তু কাঁকড়া রেসিপিটা একদম তৈরি। আমি চাপা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তো ফিরে এলাম 2 মিনিট পর। সার্ভিং প্লেটে কাঁকড়াটা ঢেলে নিয়েছি। তো একদম ঝাল ঝাল কাঁকড়া কষা আমাদের তৈরি। প্লেন সাদা ভাতের সাথে এই কাঁকড়া কষা খেতে কিন্তু দারুণ লাগবে। একবার এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন। বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আজকের এই কাঁকড়া কষা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, একটু অন্যরকম বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।